প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমরা সবাই যে যার বাসায় অবস্থান করছি। ফলে তোমরা তোমাদের পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, মধ্যবাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় ডিকোডার। অর্থাৎ আমরা আজকে ডিকোডার সম্পর্কে জানব। ডিকোডার হচ্ছে এমন একটা বর্তনী যা মূলত সাধারণভাবে আমরা বলে থাকি যে এটি মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডার অনেকের কাছে খুব কঠিন মনে হলেও আসলে এটি খুবই একটি সহজ সার্কিট। ডিকোডার মূলত মেশিনের অর্থাৎ যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয়, অর্থাৎ কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করা হয়, তাকে ডিকোডার বলে। মূলত কম্পিউটারের ভাষা বা কম্পিউটারে যা আমরা দেখি, যা লেখি, মূলত সেগুলো হচ্ছে কোড করা। এই কোডগুলো মূলত আমরা বুঝি না। ডিকোডার এমন এক বর্তনী, এর কাজ হচ্ছে সেই কোডটাকে আনকোডেড করে আমাদের সামনে ডিসপ্লেতে দেখানো হয়, যেটা আমাদের বোধগম্য, অর্থাৎ আমরা যেটা বুঝি। ডিকোডার হলো এমন এক যুক্তি বর্তনী যাতে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন থাকে। অর্থাৎ এখানে যদি দুটো ইনপুট হয়, সেক্ষেত্রে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি। আবার যদি ইনপুট সংখ্যা হয় 3টি, তাহলে আউটপুট হবে 2 এর পাওয়ার 3, মানে 8টি। প্রিয় শিক্ষার্থীরা, ডিকোডার মূলত তোমাদের যদি এক্সাম্পল বলি যে একটা জায়গায় 1000 লাইট রয়েছে, তুমি এক টাইমে একটা লাইট জ্বালাবা। অর্থাৎ এভাবে তুমি একটি একটি করে লাইট জ্বালাবা বা নিভাবা। সেজন্য তোমার দেখা যায় 1000 সুইচ দরকার হবে। কিন্তু ডিকোডারের সূত্র অনুসরণ করে মাত্র 10টি সুইচ ব্যবহার করে এক এক সময় 1000টি লাইট জ্বালানো যাবে। আমরা দেখব তাহলে ঠিক ওইভাবে 3টে সুইচ ব্যবহার করে কিভাবে 10টি লাইট এক টাইমে একটি করে লাইট জ্বালানো সম্ভব হয়। ডিকোডার কোনো একটি ইনপুট কন্ডিশনে শুধু একটি আউটপুট লাইনে অন এবং অবশিষ্ট সবগুলো লাইনে 0 হবে। অর্থাৎ আমি যে তোমাদেরকে বলেছি যে 1000 যদি লাইট থাকে, আমি 10টা সুইচ ব্যবহার করে 1000 লাইট জ্বালাবো বা নিভাবো। অর্থাৎ সেক্ষেত্রে আমার একসাথে শুধুমাত্র একটি লাইট জ্বলবে। কোনো কোডকে ডিকোড করতে এই বর্তনী ব্যবহার করা হয়। ডিকোডারটা মূলত সংক্ষেপে যদি বলি, মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহার করা হয়। এভাবে আমরা সংজ্ঞা আকারে সহজে বলতে পারি যে মেশিনের ভাষা মানুষের ভাষায় রূপান্তরের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকেই ডিকোডার বলে। ডিকোডারে 3 বিটের ইনপুট দিলে তার জন্য 8 বিটের আউটপুট লাইনের যে কোনো একটি অপরাভ হবে, অর্থাৎ যে কোনো একটি সচল হবে। মূলত যদি আমি 3 বিটের হয়, আমি গঠন দেখব ডিকোডারের। একটি 3 থেকে 8 লাইন ডিকোডারের 3টি ইনপুট থেকে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ শুরুই যে বলে এসেছিলাম আমি 2 টু দি পাওয়ার 3 সমান 8টি আউটপুট লাইন পাওয়া যায়।
তবে 3টি থেকে যে 8টি শুধু তাই হবে ঠিক তা না, 2টি থেকে 4টি, 4টি থেকে 16টি, 5টি থেকে 32টি, মূলত এইভাবে ডিকোডারের গঠন রয়েছে। নিম্নে একটি বাইনারি টু অক্টাল ডিকোডারের সত্যক সারণী, ব্লক ডায়াগ্রাম এবং চিত্র দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বাইনারি টু অক্টাল ডিকোডার বলেছি এই কারণে, কারণ এখানে 3 থেকে 8 অর্থাৎ 3টি ইনপুট থাকবে এবং আউটপুট হবে 8টি। তাহলে আমরা এটা কিভাবে পূরণ করব বা কিভাবে করব আমি তোমাদেরকে একটু ব্যাকে গিয়ে অর্থাৎ দেখিয়ে দিতে হবে। তো এখানে দেখো 3 থেকে 8 লাইন ডিকোডার, এখানে এবিসি অর্থাৎ ABC 3টি ইনপুট ধরেছি আমি, এবং D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এই 8টি আউটপুট। প্রিয় শিক্ষার্থীরা, এটি বোঝার একটি সহজ উপায় রয়েছে পূরণ করার, আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দেই, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আসলে কিভাবে হলো। তোমরা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবে কিভাবে ডিকোডারের, যেহেতু এখানে ইনপুট হচ্ছে 3টি, আমি তোমাদেরকে ডিমর্গান করানোর সময় শিখিয়েছিলাম কিভাবে টেবিলের রো হয়, অর্থাৎ যতগুলো তোমার ইনপুট হবে তা ততগুলো হবে 2 এর পাওয়ার। 2 এর পাওয়ার হলে যা রেজাল্ট আসবে সেটা হবে ইনপুটের অর্থাৎ টেবিলের রো সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে 3টি ইনপুট রয়েছে, তাহলে 2 এর পাওয়ার 3 অর্থাৎ সমান সমান 8। এর মানে নিচের দিকে আমার 8টি রো হবে, এখানে 8টি রো রয়েছে। 8টি যখন রো হবে তখন ইনপুটের ক্ষেত্রে আমি প্রথমে অর্ধেক ভাগ করব। 8টি গড়ের অর্ধেক হচ্ছে 4, তাহলে শুরুতে আমি 4টি 0 দেব, অর্থাৎ 4টি 0 এবং 4টি 1। সেই হিসাবে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমে 4টি 0, 0 টু দেখি, অর্থাৎ 0 0 0 0, এরপর 4টি 1 1 1 সরি 1 1 1, অর্থাৎ আমার প্রথম গড়টির ছকটি আমি পূরণ করলাম 4টি 0 এবং 4টি 1 দিয়ে, অর্থাৎ বি এর ইনপুট হবে 4 এর অর্ধেক, 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সি এর ইনপুট হবে 2 এর অর্ধেক অর্থাৎ একটি 0 একটি 1, 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ এখানে 4টি 0 4টি 1, পরবর্তী লাইনে 2টি 0 2টি 1 2টি 0 2টি 1, একটু ভিন্ন কালার রয়েছে। কালার পরে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ আমার ইনপুট সংখ্যা আমি দিয়ে দিলাম। এবার আমরা আউটপুটটা কিভাবে হবে সেটা বোঝানোর আগে তোমাদেরকে একটি সহজ পদ্ধতি আমি শিখিয়ে দেই। সে হচ্ছে এই যে তোমরা দেখতেছো এখানে শুরুতে D0, অর্থাৎ এই D0-তে আমি 1 বসালাম, এরপর এই কোনাকুনিভাবে সবগুলা 1 বসিয়ে দিলাম, 1 1
ওয়ান, 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 ওয়ান। অর্থাৎ এভাবে কোনাকুনিভাবে আমি সবগুলো অন বসিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এখানে অনগুলো কিভাবে হলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। অর্থাৎ যে কোনো একটা লাইন আমি ধরে নিলাম এই লাইনটা। এখানে খেয়াল করে তোমরা দেখো 1 1 0। আমি জানি বাইনারিতে 1 1 0 মানে হচ্ছে 3, অর্থাৎ এটার উপরে আছে 1, এটার উপর 2, এটার উপর 4, 1 2 4 সূত্র অনুযায়ী। এর মানে বাইনারিতে এখানে কত? 3। বাইনারি যেহেতু এখানে 3, তোমরা খেয়াল করে দেখো এই যে এখানে উপরে 3 নম্বর ঘরে অন হয়েছে। আবার এখানে 0 1 1, 0 1 1 মানে বাইনারিতে কত হিসাবে? এটার 1, এটার উপর 2, এটা 4, 1 2 4 এর সূত্র যদি আমরা এর উপরে বসাই তাহলে এর বাইনারি মান 0 1 1 মানে বাইনারিতে কত? 6। খেয়াল করে তোমরা দেখো এই যে 6 নম্বর ঘর, অর্থাৎ এই 6 নম্বর ঘরে অন হয়েছে। আবার 1 1 1 মানে কত? 7। দেখো এই যে 7 নম্বর ঘরে অন হয়েছে। মূলত এভাবে এই অনগুলো আসে। আর যখন সবগুলো 0 তখন 0 নম্বর ঘরে, অর্থাৎ 0 নম্বর লাইটটি আমার জ্বলবে, D0 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, যদি মনে থাকে তো অর্থাৎ তোমরা এভাবে তবুও হিসাব করে নেবা। আর এটা একটা মনে রাখার উপায় যে কোনাকুনি ভাবে সবগুলো অন হবে। তবে কেন যে হয় অন, এর ব্যাখ্যা তোমরা হয়তোবা এখন পেয়েছো। কারণ এই যে বাইনারি মান অনুযায়ী এখানে অনগুলো বসাতে গিয়ে এভাবে কোনাভাবে বসে যায়। আমি এইটুক মনে রাখবো। এরপরে বাকি যে ঘরগুলো আমার থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমি 0 বসিয়ে দেব। তাহলে আমি সবগুলো ঘরে 0 বসিয়ে দিচ্ছি। জিরো 0 0 0 0 0 0 0 0 0 0। অর্থাৎ এখানে কালারটাকে কালো করে দিলাম। এই লাইনে 0 0 0 0 0 0 0 0 0 0। অর্থাৎ যতগুলো ঘর থাকবে অন দেওয়ার পরে আমি সবগুলো 0 করে দেব। তবে একটা ঘর ফাঁকা থাকলেও কিন্তু হবে না, এজন্য সবগুলো ঘরকে 0 বসিয়ে দিতে হবে। এই 0 দ্বারা বোঝায় মূলত অফ, অর্থাৎ এই নম্বরের লাইটগুলো ওই মুহূর্তে অফ থাকবে। শুধুমাত্র যেটা অন আছে ওই লাইটটাই তখন আমার জ্বলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখলাম যে এই যে কোনাকুনি ভাবে সবগুলো অন, বাকি সবগুলো আমার 0 হয়ে গেছে। এবার আমরা সত্যক সারণী থেকে ফলাফল বা আউটপুট বের করব। অর্থাৎ আমি এই রেজাল্ট এখানে পেয়েছি। এখান থেকে আমি আউটপুট বের করলে দেখা যাবে আমার কি আউটপুট বের হয়। টু প্রিয় শিক্ষার্থীরা, 3 থেকে ইন্ডিকেটর, অর্থাৎ আমি এটা এতক্ষণ করলাম যে এখানে দেখো যেটা আমি বসালাম এটা একটু কালার করে দিয়েছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, যে কোনাকুনি ভাবে সবগুলো অন হয় আর বাকি সবগুলো হয় 0। এই অন আমি ধরলাম, এই অনটা ধরলাম এই। তো এখানে দেখো এই অনটা কত নম্বর ঘরে রয়েছে? এই 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর ঘরে। এর মানে এখানে এই লাইনে 1 0 1 মানে 5, অর্থাৎ বাইনারিতে 5, এই জন্য 5 নম্বর ঘরে এখানে
অন বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সত্যক সারণী থেকে এবিসি ইনপুট এবং এগুলো হচ্ছে আউটপুট, D0, D1, D2, D3 এগুলো আউটপুট। আমি এবার আউটপুটগুলো বের করব। তাহলে প্রথমে আমি D0টা নিলাম। এখন তোমরা দেখো মাউস পয়েন্টার রয়েছে D0তে। তাহলে D0র বাম দিকে দেখি এতে কি রয়েছে, এতে রয়েছে 0, বিতে রয়েছে 0, সিতে রয়েছে 0। অর্থাৎ D0তে হবে আমার, তাহলে যেইটা 0 থাকবে সেটা হবে বার, আর যেটা 1 থাকবে সেটা কোনো বার হবে না। তাহলে D0তে কি রয়েছে, এবিসি। এবিসির হচ্ছে এতে 0, বিতে 0, সিতে 0। এবার বিবার সিবার, এই যে আমি বার দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখবো আমরা D1, অর্থাৎ এই যে D1 দেখা যাচ্ছে। তাহলে D1 এর বাম দিকে যদি আমি তাকাই তাহলে কি আসে, অর্থাৎ D1 সমান সমান লিখলাম এবিসি। এরপর আমি বাম দিকে তাকালে এখানে দেখতে পাই যে এতে 0, বিতে 0, সিতে 1। তাহলে কি এবার বিবার সিবার, এবার বিবার সিবার। অর্থাৎ এটা আমি একটা যদি বুঝো সবগুলো বুঝবি। এইটা আমি নিলাম অন, অর্থাৎ এই D1। তা D1 এদিকে দেখো, বাম দিকে তাকাও, তাহলে এতে রয়েছে 0, এই জন্য এ বার। বিতে রয়েছে 0, এজন্য বি বার। সিতে রয়েছে 1, এজন্য কোনো বার হয়নি। এরপর আমি D2, অর্থাৎ D2 নিলাম। D2 সমান সমান এই যে D2র দিকে যদি একটু আমি তাকাই, এতে রয়েছে 0 মানে এ বার, বিতে রয়েছে 1 কোনো বার হবে না, সিতে রয়েছে 0 মানে বার, মানে এবার সিবার, এই যে এবার সিবার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি D3 নেব। এই যে D3, অর্থাৎ আমার যেখানে 1 আছে শুধু ওটাই নেব, 0 কিন্তু আমি নিচ্ছি না। তাহলে এখানে আছে আমার 1, এদিকে আবার বাম দিকে যদি তাকাই তাহলে এতে আছে আমার 0, বিতে 1, সিতে 1। তাহলে এবার বিসি, এই যে আমি এবার দিয়ে দিলাম বিসি, গেল আমার D3। এবার আমি D4 এবিসি। দেখো D4 এর কি আছে, এতে আছে 1, বিতে 0, সিতে 0। তাহলে এ বিবার সিবার, এ বিবার সিবার। এরপর আমি আসি D5, যেহেতু 1 যেটা সেটাই নিচ্ছি, তাহলে এখানে কি আছে, A1, B0, C1। এর মানে হচ্ছে এ বিবার সি, অর্থাৎ এই এ বি বার, এই যেহেতু 1 এজন্য সি। এরপর আমি D6 এর যদি তুমি তাকাও তাহলে দেখো এতে 1, বিতে 1, সিতে 0। তাহলে এবার বিবার, অর্থাৎ এ বি সি বার, যেহেতু এ বি 1 এজন্য বার হয়নি, সিতে 0 বার রয়েছে। এবার দেখবো প্রিয় শিক্ষার্থীরা D7, খেয়াল করে দেখো D7 এ রয়েছে 3টাই 1, এজন্য কোনো বার হয় নাই। তোমরা মনে রাখবে, অর্থাৎ যেটা 0 থাকবে সেই অক্ষরটার উপর আমি ওই লাইনে বার দেব। যেহেতু এবিসি D7 এর ক্ষেত্রে কোনোটাই 0 নেই, এজন্য কোনোটাই বার হয় না। আশা রাখি তোমরা ডিকোডারের সত্যক সারণী বুঝতে পেরেছো। এবার আমি এই সত্যক সারণী থেকে অর্থাৎ সার্কিট তৈরি করব। তোমরা যদি সার্কিটটা বুঝে থাকো, অর্থাৎ সত্যক সারণীটা বুঝে থাকো, সার্কিটটা তোমাদের ক্ষেত্রে খুব ইজি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সার্কিটটার দিকে একটু তাকাই। তোমরা যখন সার্কিটটা শুরুতেই দেখো তখন তোমাদের এত বড় সার্কিট দেখে মনে হয় কিভাবে এটা আঁকবো, পরীক্ষায় কিভাবে আসবে, এটা দেখে আঁকাও তো কঠিন। হ্যাঁ, আসলে তোমাদের কল্পনাই সত্য, এটা দেখে আঁকা খুবই কঠিন, তবে না দেখে আঁকা খুবই সহজ। তোমরা কিভাবে এটা না দেখে আঁকবে, অর্থাৎ কিভাবে তৈরি করবে, এটা আমি তোমাদের যেভাবে আঁকতে বলবো ঠিক সেইভাবে আঁকবে, তাহলে তোমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখো, আমার 3টি ইনপুট রয়েছে। কি কি? এ বি সি। কখনো কখনো এতে বার রয়েছে, কখনো কখনো বিতে বার, কখনো সিতে বার। অর্থাৎ এবার বিবার সিবার 3টা জিনিসই আমার দরকার। এজন্য আমি 3টি এখানে লাইন টেনেছি। প্রথম এ
তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। এরপরে যেহেতু এ বার রয়েছে, বি বার রয়েছে, সি বার রয়েছে, এজন্য এর সাথে আমি একটি নট লাগিয়ে দিলাম। তখন হয়েছে আমার এই যে নিচে দেখা যায় এবার এই বি এর সাথে একটি নট গেট লাগিয়ে দিলাম, এর মানে বি বার। সি এর সাথে একটি নট গেট লাগিয়ে দিলাম, এর মানে সি বার। তো এই তিনটা অর্থাৎ 3-এর সাথে 3 টোটাল 6টি লাইন যদি তুমি আঁকতে পারো তাহলেই তোমার ক্ষেত্রে ডিকোডার সহজ। এদিকটা আরো ইজি। আবার একটু দেখে নেই, অর্থাৎ এ বার, এ বার, বি, বি বার, সি, সি বার। অর্থাৎ এই লাইনটা গেছে এ লাইন, এ লাইনটা এ বারের লাইন, এটা বি এর লাইন, এটা বি বারের লাইন, এটা সি এর লাইন, এটা সি বারের লাইন। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওই পাশে যে আউটপুট গুলো পেয়েছিলাম সেগুলো সামনে আমি একটু লিখলাম। প্রথমে আমার D0, তাহলে আমার D0 তো কি রয়েছে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। D0 তে আছে আমার, অর্থাৎ পিছনে যেটা দেখে আসছিলাম আমার, এই যে D0 তে কি ছিল এবার বিবার সিবার। তাহলে আমার এই সেই D0টা কি রয়েছে এবার বিবার সিবার। তাহলে আমরা আগেই দুটো করে লাইন টেনেছি, একটা এ লাইন, একটা এ বারের লাইন, একটা বি এর লাইন, একটা বি বারের লাইন। প্রিয় শিক্ষার্থীরা একটু তাকাও, যদি তোমরা দেখো এখানে রয়েছে এ বার, বি বার, সি বার। অতএব এখান থেকে এ বার, এইটা রয়েছে এ, এটা এ বার, আমি এ বার থেকে টানটা দিলাম। এরপর রয়েছে কি বি বার, তাহলে আমি এই বি থেকে কিন্তু নিলাম না, আমি এই বি বার থেকে একটা সোজা টান দিলাম। এরপর রয়েছে সি বার, আমি এই সি থেকে না নিয়ে এই যে সি বার থেকে একটা টান দিলাম। আমি 3টি টান দিলাম। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এবার বি বার, সি বার, এই 3টা কিন্তু গুণ আকারে রয়েছে। যেহেতু 3টি গুণ আকারে রয়েছে, অতএব একটি অ্যান্ড দিয়ে দিলাম, অর্থাৎ 3টাকে আমি গুণ করে দিলাম, আমার D0 মান হয়ে গেল। ঠিক এভাবে আমি D1 এর মানটা দেখব। এখানে রয়েছে এবার বিবার সি, একটু খেয়াল করে দেখো, দুটো বা একটা ভালো করে শিখলেই তুমি সবগুলো পারবে। এবার তাহলে আমি কোথায় যাব দেখো, আমি কিন্তু এতে যাইনি, আমি গিয়েছি এবারে, অর্থাৎ এটা হচ্ছে এবারের লাইন, এই যে। তাহলে এ বার, তারপর বি বার, আমি বি তে না গিয়ে অর্থাৎ এই বি এর লাইনে না গিয়ে গেলাম বি বার। প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে সি বার লাইনে যাইনি, কারণ এখানে সি বার নেই, এখানে আছে কি সি এর লাইন, এই জন্য সি থেকে টেনেছি। এবার দেখো এবার বি বার সি, যেহেতু 3টা গুণ আমি অ্যাড করে দিলাম, আমি পেয়ে গেলাম D1। এবার আমার D2, এখান থেকে দেখো রয়েছে এবার বি, সি বার, এই জন্য আমি এবার থেকে একটা টান দিলাম, যেহেতু বি আমি বি বার থেকে না অর্থাৎ বি থেকে একটা টান দিলাম, সি বার, এই যে সি বার থেকে লাইনটা নিলাম। এরপর D3, তাহলে এবার দেখো এই যে এবার, তারপর বি, এই যে আমি বি থেকে নিলাম, এরপর সি, আমি সি থেকে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা D4, এবার দেখো এর উপর কোনো বার নেই, 3টা পর্যন্ত বার ছিল, তাহলে আমি সোজা এই যে লাইন অর্থাৎ এই বারের লাইন থেকে না, এ থেকে আমি সোজা টান দিলাম, রয়েছে বি বার, এই যে বি এর লাইন এটা, বি বারের লাইন এটা, আমি বি বার থেকে নিলাম, এইটা সি এর লাইন, এটা সি বারের লাইন, এই যে সি বার থেকে নিলাম। অর্থাৎ এভাবে আমার সকল গেটগুলো আঁকলাম। সর্বশেষ D7 এ রয়েছে আমার এবিসি। যেহেতু এবিসি রয়েছে, এজন্য এ থেকে একটি টান এ বারে যায়নি, এবং সোজা এই বি এর লাইন থেকে একটি টান, এই সি এর লাইন থেকে একটি টান, এবং 3টাকে গুণ করে দিলাম। এই আমার 3 থেকে 8 লাইন ডিকোডার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি শুধু একবার আমি যেই থিওরি শিখিয়েছি অর্থাৎ এই বারগুলো দেখে দেখে তোমরা এখান থেকে টানগুলো দিবে, তাহলে তোমাদের ক্ষেত্রে এটা খুবই ইজি এবং খুবই সহজ হয়ে যাবে। তোমরা যদি এটা সহজে পারো তাহলে এই চিত্রটা তোমাকে যেভাবেই আসুক না কেন তোমরা এটাকে খুব সহজেই আয়ত্ত করতে পারবে। কারণ তুমি মনে রাখবে ডিকোডার ইনপুট সংখ্যা কম
আউটপুট সংখ্যা বেশি হয়। এজন্য ইনপুট সংখ্যার সবসময় ডিকোডার ইনপুটারের বিপরীত হবে। তাহলে দেখবে তোমরা একটা যদি মনে রাখো, তোমরা দ্বিতীয়টা সহজেই পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই তোমাদের এনকোডার শিখিয়েছি। নেক্সট ক্লাসে আজকে ডিকোডার শিখিয়েছি, নেক্সট ক্লাসে তোমাদের এনকোডার শিখাবো। সবাই ভালো থাকবে আর ক্লাসগুলো চর্চা করবে। আল্লাহ হাফেজ। আমাদের সকলের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।